আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু ছাত্রছাত্রীরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দাদা আমাদের পরীক্ষা কবে, আমাদের কবে পরীক্ষা হবে, আমরা কবে পরীক্ষা দিতে, আমাদের কবে আমাদের নোটিশ আসবে। তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আর তার সাথে যারা হায়ার স্টাডি করতে চাও তো হায়ার স্টাডির ক্ষেত্রে কী কী করণীয় তোমাকে করতে হবে সেগুলো তোমাদের ঘরে আজকে বলবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে কমেন্টটা করেছো যে তোমাদের যে পরীক্ষা কবে হবে, পরীক্ষা দেখো বলতে গেলে তোমাদের তো মে জুন করে পরীক্ষা হবে। এবার স্টেট কাউন্সিলিং যে নোটিফিকেশান প্রকাশ করবে সেই ভিত্তি করেই তোমাদের কলেজ লেকচারার বলো, প্রিন্সিপাল বলো, এই সমস্তগুলো কলেজ অথরিটি যখন স্টেট কাউন্সিলিংকে ইমেলের মাধ্যমে যখন তোমাদের পরীক্ষার যখন ইমেলের মাধ্যমে হোক বা তোমাদের কলেজ থেকে দুটো ইমেল পাঠানো হয়, একটা কলেজ থেকে পাঠানো হয় আর একটা স্টেট কাউন্সিলিং থেকে পাঠানো হয়। সেই ইমেলের থ্রু তোমাদের পরীক্ষা কবে হবে সেটা তোমাদের ক্লাস টিচার তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের ইন্টারনাল অ্যান্ড ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল পরীক্ষা হওয়ার পর দেন তোমাদের ফার্স্ট ইন্টারনাল মে মাসে মার্চ তোমাদের ইন্টারনাল পরীক্ষা মনে হয় হচ্ছে। তো আমার আপাতত এখন কলেজ যাওয়া হয়নি, তো সেই রিগার্ডিং আমি বলতে পারবো না, ঠিক আছে। আর তো তোমাদের যে পরীক্ষার বিষয়টা সেটা হচ্ছে জুন মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে হবে, মানে দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহের মাঝে তোমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হতে পারে, ঠিক আছে, জুন মাসে। আর তোমাদের যে হায়ার স্টাডির বিষয় সেটা হচ্ছে জুনের 15 তারিখে তোমাদের জুনের যে 15ই জুন তোমাদের আপডেট দেওয়া আছে, ঠিক আছে। তো সেই রিগার্ডিং ধরতে গেলে তোমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্ট যাদের পরীক্ষা আছে 4 এবং 6, তো জুনের ওই ধরে নাও প্রথম সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে, ঠিক আছে। এটা কিন্তু স্টেট কাউন্সিলিং কাজে আমি বলতে গেলে কাম্য করছি, ঠিক আছে। আর তোমাদের যে হায়ার স্টাডি বিটেকে যে অ্যাডমিশান যে প্রসেস সেটা আরম্ভ হবে জুনের 15 তারিখে। তো স্টার্ট হবে তোমাদের এক্সাম, ঠিক আছে। তো এক্সাম স্টার্ট হওয়ার আগে তোমাদের কিছু করণীয় জানতে হবে। সেটা হচ্ছে তোমরা এক্সাম যে তোমরা বসবে সেখানে তোমাদের ঘরে বিভিন্ন ধরনের প্রসেস কিন্তু তোমাদের ঘরে মেনে চলতে হয়, সেগুলো তোমাদের ঘরে মানতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের OMR সিটে তোমাদের পরীক্ষা হবে, হ্যাঁ। আর টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, MPC, ঠিক আছে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে আর একটা হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তো এই সাবজেক্টটা তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে। তো আমি এই ভিডিও সংক্রান্ত তোমাদের বলে দিয়ে আছে। আবার তারপর নেক্সট হচ্ছে যে 2024-এ তোমাদের একটা ছেলে আমাকে ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরে কাজ করছে বা সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিস্টেন্সে করছে। সে বলছে দাদা জবের অপরচুনিটি কি, বিটেক কমপ্লিট করার পর আমি যদি জব করি, মানে হায়ার স্টাডি করার সাথে সাথে আমি বিটেকটা আমি অ্যানাদার রেগুলার হিসাবে করব, ঠিক আছে। রেগুলারলিভাবে আমি বিটেকটা কমপ্লিট করব, তো আমি জব করব না। তো আমার বেসিক্যালি আমি যখন বিটেক কমপ্লিট করব তো আমার বিটেকে কি ক্যাম্পাসিং যেটা আছে সেটা কি খুবই ভালোভাবে কি হয়। তো আমি বলবো বিটেক তো আমি করিনি, তো তাও আমি তোমাদের ঘরে অ্যারাউন্ডলিভাবে একটা আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে তোমরা বিটেক করো, কিন্তু বিটেকের যে অপরচুনিটি আজকের বাজারে কিন্তু আজকের যে ডিমান্ড সেটা হচ্ছে এখন লো ডিমান্ড চলছে, ঠিক আছে, বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের। আর বিটেক এমটেকের এখন ডিমান্ড খুবই কম যাকে বলে, ঠিক আছে। আর তোমাদের ITI ডিপ্লোমার ডিমান্ড কিন্তু এখন হাই আছে, ঠিক আছে, মার্কেটে কিন্তু তোমাদের ITI ডিপ্লোমা। তো তুমি ডিপ্লোমা তো তোমার কমপ্লিট হয়ে গেছে, তো তুমি বিটেক করবে তো করো না, কে মানা করছে তোমার। তো তুমি বিটেক যে ডিপ্লোমা তোমার এই বছরে কমপ্লিট হলে তুমি বিটেকে অ্যাডমিশান নাও, নিয়ে তুমি রেগুলার 6টা সেমিস্টার ক্লিয়ার করার পর তুমি কলেজ থেকে হোক নালে নিজেই যেমন একটা জব করছিলে করো, ঠিক আছে। তো আশা করছি জব ছাড়ো না, জবের সাথেও তোমরা বিটেকটা কমপ্লিট করো, ঠিক আছে। তারপরে আরেকটা নেক্সট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে তোমাদের যে ডিপ্লোমায় কত পার্সেন্ট নাম্বার পেলে আমি ভালো জব পেতে পারবো। তো দেখো ভালো জব এবং ব্যাড
গুড এই বিষয়টা তোমাদের ঘরে মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে। কেননা তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ার, তোমাদের ঘরে মিনিমাম 60%-এর ওপরে নাম্বার পেতেই হবে, ঠিক আছে? 60%-এর ওপর মানে 70%, ঠিক আছে? সেল ভেল এই সমস্ত জায়গাতে ডিআরডিও, ঠিক আছে? এইখানে তোমাদের পার্সেন্টেজ অফ ডিপ্লোমা অ্যাবভ নাম্বার চাইবে, ঠিক আছে? এইবারে কিন্তু এই আপডেট যখন ডিআরডিওর ভ্যাকেন্সি বেরোবে সেখানে দেখবে ডিপ্লোমা পাসের ক্যান্ডিডেটের 60 অ্যারাউন্ড অ্যাবভ পার্সেন্টেজ, ঠিক আছে? অ্যাবভ পার্সেন্টেজ তোমাদের কিন্তু মেনলি তোমাদের থাকবে, ঠিক আছে? আর তোমাদের যে কোশ্চেনটা আর একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমাদের যে দাদা আমি বিটেক না করেই যদি বলতে গেলে আমি যদি আইটিআই করতাম তো কি করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি তুমি করতে পারবে। কেননা নর্মালি যারা আইটিআই করে তারা ভোগলেট দিয়ে, তো তুমি কেন তুমি আইটিআই করতে যাবে? আইটিআই না করে তুমি বিটেক করো, ঠিক আছে? তো বিটেক তোমাদের যে একটা তোমার একটা 3 বছরের গ্র্যাজুয়েট ডিগ্রি, ঠিক আছে? গ্র্যাজুয়েট ডিগ্রি, তো সেই রিগার্ডিং না করে তুমি আইটিআই কেন করতে যাবে? যদিও করো তো আমি বেস্ট করবো তুমি ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট নিয়ে করতে পারো, ঠিক আছে? টার্নার মেশিনিস্ট নিয়ে করতে পারো, বেস্ট হচ্ছে ফিটার নিয়ে করতে পারো। তো ফিটার সাজেস্টিভ আমার ভিডিও তোমরা ক্লোজলি পেয়ে যাবে। আর এমসিকিউ, ফিটারের এমসিকিউ, তারপরে মাল্টি চয়েস কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ফিটারের যে আমার যে শুভজিৎ দাস তোমরা যে সাপোর্ট করছো না, ঠিক আছে? কিন্তু সাপোর্ট অবশ্যই করবে, ঠিক আছে? তো এইটুকু ছিল একটা ছোট্ট আপডেট। যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করেছিলে তাদের উত্তর আমি এই ভিডিওর মধ্যে দিয়েছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা বলতে গেলে তোমাদের যে রিগার্ডিং যে 6 এবং 4 সেমিস্টারের উত্তর আমি বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কিন্তু অ্যারাউন্ডলিভাবে তোমাদের পরীক্ষা কিন্তু মে এবং জুনে পরীক্ষা কন্ডাক্ট হবে, ঠিক আছে? জুনে এবং মেতে কন্ডাক্ট হবে। তো বলতে গেলে তোমাদের যখন পরীক্ষা হবে তো তোমরা বেসিক্যালি তোমাদের যে ওয়েবসাইট আছে, এই যে স্টেট কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট আছে এটাকে একটু ফলো করবে, ঠিক আছে? আর নোটিশের বিষয় বলো বা তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় তো আপডেট আমি দিতেই থাকবো। তো অবশ্যই তোমরা তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং থেকে যে কোনো নোটিশ বলো তোমাদের কিন্তু ইমেল পাঠানো হবে। তোমাদের পরীক্ষার আগে স্যাররা, টিচাররা তোমাদের স্টেট কাউন্সিলিংকে ইমেল পাঠাবে। সেই ইমেলের থ্রু তোমাদের কিন্তু একটা নোটিশ আসবে। সেই নোটিশটা কবে আসবে সেটা তো এখন বলা যাবে না, তো আমার বলারও পারমিশন আমি বলতে পারবো না, ঠিক আছে? আমি বলতে পারবো না। তো তোমাদের যখনই কোনো আপডেট স্টেট কাউন্সিলিং থেকে ওয়েবসাইটে দেবে তো আমি ডেফিনেটলি তোমাদের ঘরে সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের নোটিশ বা রোডিং, রুডিং বলো সমস্ত কিছু তোমাদের আপডেট এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর বন্ধুরা যদি জেক্সপো এবং ভোগলেট দিয়ে যদি ডিপ্লোমা করতে চায় তো অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু তোমরা পার্সোনালি আমাকে কেউ মেসেজ করবে না, পার্সোনালি কমেন্ট করতে পারো যে দাদা। আর বলতে গেলে যারা এই বছরে জেক্সপো বা ভোগলেট দিয়ে ডিপ্লোমা করবে তো তাদের ক্ষেত্রে বেসিক্যালি বলে দিচ্ছি জেক্সপো হচ্ছে কোর ব্রাঞ্চ, ঠিক আছে? কোর ব্রাঞ্চ হচ্ছে আমাদের। তো একজন কোশ্চেন করেছিল দাদা আমি 3 বছরের ডিপ্লোমা করব না 2 বছরের ডিপ্লোমা করব? দেখো তোমার বেসিক্যালি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা 12 পাস করো, 12-এর যে যদি তোমার কোনো আর্টস, কমার্স, ঠিক আছে? কমার্স, সায়েন্স, তো ঠিক আছে, সায়েন্স এইগুলো যদি থাকে তো তুমি যে কোনো ফিল্ডে তুমি 3 বছরের ডিপ্লোমা করতে পারবে, ঠিক আছে? তোমার মাধ্যমিকে যথেষ্ট যদি 60%-এর ওপরে যদি নাম্বার থাকে, মিনিমাম তো 35% নাম্বার নিয়েই তো পলিটেকনিকে জেক্সপো দিয়ে ভর্তি হয়। তো তুমি ভালো র্যাঙ্ক করলে ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? যেমন যাদবপুর ইউনিভার্সিটি, এপিসি রয়, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে সেগুলো আদ্যাপীঠ, ঠিক আছে? তো এইগুলো সমস্তগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আরও সমস্ত কলেজ আছে তো সেই কলেজগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে ভোগলেট ক্যান্ডিডেট যেটা আছে, ভোগলেট ক্যান্ডিডেট তো যারা 2 বছরের ডিপ্লোমা করবে তুমি বলছিলে, তো ডিপ্লোমার করতে তোমার আইটিআই এবং তোমার ভোগলেট কিন্তু অবশ্যই থাকতে হবে। ভোকেশনাল তুমি যদি ক্যান্ডিডেট হও বা আইটিআই ক্যান্ডিডেট হও তো তুমি 2 বছরের 2 ইয়ার্স মানে ল্যাটারাল দিয়ে মানে
মানে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তুমি কী করতে পারো 2 বছরের ডিপ্লোমা করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা করার পর তুমি 3 বছরের ফের ল্যাটারাল দিয়ে 3 বছরের বিটেকটা কমপ্লিট করতে পারবে। তোমার কটা সেমিস্টার লাগছে, যারা 3 বছরের ডিপ্লোমা ভর্তি হবে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি 6টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। 6 সেম মানে প্রতিটা সেমিস্টার ফার্স্ট ইয়ারে ধরো 2টো সেমিস্টার, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হচ্ছে 1 ইয়ার, মানে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি করবে জিএক্সপো দিয়ে অল ডিপার্টমেন্ট সেম, ঠিক আছে। ফার্স্ট ইয়ারটা পুরোপুরি সবাই সেম, যে ব্রাঞ্চ নিয়েই তোমরা ভর্তি হো, সিভিল, মেকানিক্যাল, সিভিল, এক মিনিট এখানে দাঁড়া, ফার্স্ট ইয়ার জিএক্সপো, ঠিক আছে, অল ব্রাঞ্চ সেম, সেটা হতে পারে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রনিক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে অটোমোবাইল, তারপরে হচ্ছে আমাদের প্রোডাকশান, মেকানিক্যাল প্রোডাকশান, এই সমস্তগুলো ডিপার্টমেন্ট কিন্তু সেম। এবার সেকেন্ড ইয়ারে যারা থাকবে তাদের কিন্তু যেটা 4টে সেম থাকবে, ঠিক আছে, 4টে সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, এই যে 4টে সেম থাকবে, সেই সেমগুলো কিন্তু আলাদা। প্রত্যেকটা সেকেন্ড ইয়ার মানে 2 বছরে কিন্তু তাদের সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো কতগুলো সাবজেক্ট, যেমন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে মেকানিক্যালের আমি বলছি, সিভিল মেকানিক্যালের ক্ষেত্রে বলে দিচ্ছি, থার্ডে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে ঠিক আছে। তো প্রথমেই থাকবে সম, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 থাকবে। তারপরে হচ্ছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল থাকবে। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, তারপর হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ার 1, ঠিক আছে। প্রথম পার্টটা তোমাকে পড়তে হবে থার্মোডাইনামিকের বিভিন্ন ধরনের পার্ট, থার্মোডাইনামিক যেটাকে বলে, থার্মোডাইনামিক্স তোমাকে ফার্স্ট পার্ট পড়তে হবে। তারপরে তুমি 4th সেমে যখন যাবে তোমাকে সেটা সেকেন্ড পার্ট পড়তে হবে। 2টো পার্ট মিলিয়ে কিন্তু থার্মাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো বেসিক্যালি 4টে না 6টা সাবজেক্ট থাকে বেসিক্যালি, ঠিক আছে। তো এই ছিল আজকের ছোট একটা আপডেট। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সেটা খুবই আমাকে ভালো কোশ্চেন করেছে যে দাদা আমি মাধ্যমিক পাস করব, এই বছরে আমি মাধ্যমিক দিয়েছি, ঠিক আছে, এই বছরে আমাকে মাধ্যমিক দিয়েছি, আমাকে ফোন করেছে আমারই বাড়ির কাছে, আমার বাড়িটা বলতে গেলে মেদিনীপুর, ঠিক আছে, মেদিনীপুরে আমার বাড়ি, ঠিক আছে, মুর্শিদাবাদ আমার বাড়ি, ঠিক আছে, মুর্শিদাবাদ। তো সেখানে বলতে গেলে যে আমি এই বছরে আইটিআই করব না পলিটেকনিক করব। তো আমি বলতে গেলে বলবো ভাই যেই আছো তুমি, তোমার ক্ষেত্রে যেটা সুবিধে সেটাই তুমি করো, ঠিক আছে। তো আমি বলবো বেস্ট হবে তুমি পলিটেকনিকটাকে বেছে নিতে পারো, কেননা পলিটেকনিক তুমি ধরো আবার আইটিআই করার পর ফের পলিটেকনিকে গেলে তো ফের তুমি বিটেক করবার ইচ্ছা থাকবে। তো আইটিআই করার পর তো আমার এমনিতেই চ্যানেল আছে, আইটিআইকে বাদ আফটার বিটেক আমি বিটেক করতে পারবো। আমাকে একজন কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনটা করা তার উচিত হয়নি, তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমার উত্তরটাও আমি বলে দিচ্ছি যে তুমি বেস্ট যদি চাও যে আমাকে অল্প সময়ের মধ্যে চাকরি পেতে হবে, তো তুমি আইটিআই করো, ঠিক আছে। 1 ইয়ারের আইটিআই আছে, 2 ইয়ারের আইটিআই আছে, তারপর 6 মান্থের আইটিআই আছে, ঠিক আছে, 6 মাসের কিছু কোর্স আছে, সেইগুলো আছে। দুটো আইটিআই ফিল্ড আছে, ঠিক আছে, আইটিআই দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড আর একটা হচ্ছে
নন ইঞ্জিনিয়ারিং ট্রেড, ঠিক আছে। তোমাদের দেখবে কলেজে গেলে তোমাদের একটা বই দেবে, সেই বইয়ের মধ্যে তোমাকে কিন্তু সিলেক্ট করতে বলবে যে তুমি ইঞ্জিনিয়ারিং ট্রেডে করতে চাইছো না নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে করতে চাইছো। তো তোমার কাছ থেকে কিন্তু সেই প্রিন্সিপাল বলো বা তোমাদের যে কলেজের যে ভর্তির যেখানে অ্যাডমিশান নেওয়া হয় সেখানেও তোমাদের ঘরে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। আমাকেও জিজ্ঞাসা করেছিল, তো তোমাদের ঘরেও জিজ্ঞাসা করবে। তো আশা করছি তোমাদের অনেকগুলো উত্তর আমি দিতে পারলাম। তো আরও যদি তোমাদের কমেন্ট থাকে তো কমেন্ট করবে। তো আমি তোমাদের ঘরে বেসিক্যালি আর কিছু বলার কিছু নেই। তো আমি যেটা তোমাদের লাস্ট উত্তর আর একটা বলেছিল সেটা হচ্ছে, দাদা আমি বিএসসি করতে চাই, বিএসসি করার পর আমি বিটেক করতে চাই। তো তুমি হ্যাঁ করতে পারবে। তো তুমি আগে 3 বছরের বিএসসি কমপ্লিট করে নাও। কমপ্লিট করে নিয়ে তুমি যে কোনো শাখায় 3 বছরের ল্যাটারাল দিয়ে জিলেট দিয়ে তুমি কী করবে, 3 বছরের জিলেটটা তোমার এক্সামটা ক্র্যাক করতে হবে। জিলেট এক্সাম ক্র্যাক করার পর তুমি র্যাঙ্ক তোমার পাবলিশ হবে, ঠিক আছে। র্যাঙ্ক পাবলিশ হওয়ার পর তোমার যে সেকেন্ড স্টেপ হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং, ঠিক আছে। চয়েস ফিলিংয়ের পর তোমার হবে র্যাঙ্ক কার্ড। এই র্যাঙ্ক কার্ডের পর হচ্ছে তোমার কাউন্সিলিং, ঠিক আছে। চয়েস ফিলিং হবে, তোমাকে চয়েস করতে হবে। র্যাঙ্ক পাবলিশ হলে তারপর র্যাঙ্ক কার্ড তোমাকে দিতে হবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আগে 3 বছরের বিএসসিটা কমপ্লিট করো। যে আমাকে এইটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, তো তুমি আগে 3 বছরের বিএসসি কমপ্লিট করো। বিএসসি কমপ্লিট করার পর তুমি দেন বিটেকে ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো আজকে ছিল বলতে গেলে বেসিক্যালি অনেকগুলোই কমেন্ট আমি দেখলাম যে ছাত্রছাত্রীদের এত বলতে গেলে ইঞ্জিনিয়ার হব দাদা, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমার এটা শেষ পড়া, ঠিক আছে। তো এতগুলো আমাকে আপডেট তোমরা দাও। তো তোমাদের যে এতগুলো কৃতজ্ঞ আমি যে কমেন্টগুলো করছি সেগুলো তোমাদের বলতে গেলে তোমরা বেসিক্যালি আমাকে আরও কমেন্ট করো, ঠিক আছে। যেগুলো তোমাদের উত্তর কিন্তু আমি দিতে পারি, ঠিক আছে। আলতু ফালতু কমেন্ট করবে না। তো অনেক ক্ষেত্রে দেখেছি আমি আলতু ফালতু কমেন্ট করে, তার ক্ষেত্রে আমি কিন্তু তার উত্তর আমি কিন্তু দিতে পারবো না। যেগুলো সঠিক কমেন্ট, যেমন আজকে যে কমেন্টগুলো করেছিলে, তো সেই কমেন্টগুলো তোমরা বলতে গেলে তোমরা করতে পারো, ঠিক আছে। তো তোমাদের কমেন্টেই আমাকে মোটিভেট করবে। তো তোমাদের আজকে আমি পুরো হ্যাপি লাগছে, কেননা আমাদের আমার যে ভাই বোনেরা আছো, ইঞ্জিনিয়ারিং ভাই বোনেরা আছো, ভাই আছো, দিদি আছো, যাই হোক আমার থেকে ছোট যারা সিনিয়র বা জুনিয়র স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভালো করে 4 এবং 6 সেমিস্টারের পড়াশোনাটা এখনও বলছি চালিয়ে যাও। কেননা তোমাদের কোশ্চেন যে প্যাটার্নটা আছে, 4-এর কোশ্চেন এবং 6-এর কোশ্চেন প্যাটার্ন টাফ হতে পারে। কেননা টাফ মানে এনি ডাউট, ঠিক আছে। টাফ হতে পারে বা সফট হতে পারে, টাফ হতে পারে, শক্ত হতে পারে, নরম হতে পারে, যাই বলো হতে পারে। আর সেকেন্ড সেমের কিন্তু বলতে গেলে কিছু ছাত্রছাত্রীরা ফেল করতে পারে, বা এই শোনা যাচ্ছে যে এতটা কোশ্চেন টাফের জন্য ছাত্রছাত্রী। আর তোমাদের পরীক্ষা কিন্তু সিসিটিভির আন্ডারে তোমাদের ঘরে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। সিসিটিভি তোমাদের ক্লাসে থাকবে, তো তোমাদের ক্লাস টিচার বলা বলি বিষয় কিন্তু এর মধ্যে থাকা যাবে না। এই নোটিশ কিন্তু এই স্টেট কাউন্সিলিং খুবই তাড়াতাড়ি প্রকাশ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্চ, ঠিক আছে, মে জুন, ঠিক আছে। মে মাস মানে হাতে আর একটা মাস আছে, ঠিক আছে। সেই রিগার্ডিং তোমাদের পরীক্ষাটা, আর যাদের রমজান মাস চলছে, রোজার মাস চলছে, তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি পরীক্ষার তোমাদের যে পড়াশোনার যে একটা লিমিট বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের টু লিস্ট বানাও, ঠিক আছে। টু লিস্ট রেডি আপ, ঠিক আছে। তো টু লিস্ট বানাবে, ঠিক আছে। টু লিস্ট বানিয়ে তো প্রত্যেক দিনে যে সমস্ত সাবজেক্ট, ধরো কেউ যদি সিভিল নিয়ে পড়াশোনা করছো,
তো কিছু কিছু আমি সাবজেক্ট, আমি সিভিল তো নিয়ে পড়িনি, কংক্রিট টেকনোলজি, তারপর যে স্ট্রাকচার, এই সমস্তগুলো যে সাবজেক্ট আছে, আমি ধরে নিচ্ছি আমার যে ট্রেড আছে, আমার যে ব্রাঞ্চ আছে মেকানিক্যাল, ঠিক আছে। তো তোমাদেরও সেম যে কোনো ডিপার্টমেন্টেই তোমরা পড়াশোনা করো, ধর আমি থার্ড সেম নয়, ফোর্থ সেমে তোমরা পরীক্ষা দেবে। তো ধর টু লিস্টটা তোমরা কীভাবে বানাবে সেটা আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি। ধর এটা টু লিস্ট, ঠিক আছে। তুমি মোট 4 সাবজেক্ট সিলেক্ট, তোমার তো সেমিস্টার একটাই তো সেমিস্টার, তোমাকে তো 2 সেমিস্টারের পড়া দিচ্ছে না, 4টে সিলেক্ট করলে, ঠিক আছে। 2 ঘন্টা 2 আওয়ার 2 সাবজেক্টে দিলে, 1 ঘন্টা ধরো টমে দিলে, ঠিক আছে। আর 1 ঘন্টা তুমি দিলে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, ঠিক আছে, দিলে। আবার আরও 2 ঘন্টা তুমি মোট 6 ঘন্টা পড়লে, ঠিক আছে। 6 ঘন্টার জায়গায় ধরো আমি 5 ঘন্টাই বলে দিচ্ছি, ঠিক আছে। 5 ঘন্টা তুমি পড়লে, ঠিক আছে। 2 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা ধরো টম এবং ম্যানুফ্যাকচারিং পড়লে। তারপরে হচ্ছে মেট্রোলজি তুমি 2 ঘন্টা দিলে বা 1 ঘন্টা দিলে, আরও 2 ঘন্টা তুমি এতে দিলে, কী বলে আর একটা সাবজেক্ট আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে তুমি দিলে। তো এই যে টোটালটা তুমি পড়াশোনা করলে, এই পড়াশোনার বাকি যে 2-3টে সাবজেক্ট পড়ে থাকবে, পরের দিন তুমি ফের 1 ঘন্টা ওইটাই দিলে, বা 2 ঘন্টা ওতে দিলে, আবার 2 ঘন্টা ওতে দিলে। তো এরকম করে তুমি টু লিস্ট বানাও যে আমাকে সাবজেক্ট কিন্তু আমাকে এই কমপ্লিট করতে হবে। তো সেই রিগার্ডিং তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে। এইটাই ছিল, আশা করছি। কেননা তোমাদের কলেজে তোমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো তোমাদের বলতে গেলে বেসিক্যালি স্যাররা তোমাদের ঘরে কিছুটা করে দিতে পারবে, ঠিক আছে, হেল্প যেগুলো বিষয় আছে সেগুলো করে দেবে। কিন্তু তোমাদের যে টিচার বলো বা লেকচারার বলো, এদের কোনো দায়িত্ব থাকবে না, সেগুলো স্টেট কাউন্সিলে কিন্তু জানাবে খুব তাড়াতাড়ি। তো তোমাদের পড়াশোনার বিষয়টা কিন্তু খুবই ভালো করে করো, ঠিক আছে। হেলা উদ্দুলাও নেই, যাতে যারা 3rd এবং 5th সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছে তাদের থেকে তুলনায় তোমাদের যারা ফাইনাল এবং দেন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানালাম। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের কাছে এইটাই একটা রিকোয়েস্ট আছে যে তোমাদের পড়াশোনাটা যেন তোমাদের পরীক্ষার ওভারঅল জিপিএটা সেটা যেন 4-এর নিচেই না চলে যায়, ঠিক আছে। 4-এর নিচেই না চলে যায়। তো আর ওভারঅল জিপি যেন 8.1, 8.6, ঠিক আছে। তো তারপরে হচ্ছে 9.1 যদি তুমি পাও, তো তুমি বলতে গেলে ওভারঅল জিপি তোমার কিন্তু বলতে গেলে ভালো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এরম যদি কোনো ডাউট থাকে যে দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি না, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি, তো ডেফিনেটলি তোমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আমি সেই রিগার্ডিং তোমাদের ঘরে ভিডিও বানিয়ে দেবো। আর ছাত্রছাত্রীদের কমেন্টের জন্য আমি অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।